হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে প্রথম এই বেলার প্রথম ভিডিও কিন্তু প্রিন্স নিয়েই হবে। বিকজ বন্ধুরা, আমরা সকলেই জানি প্রিন্সের গোটা টিম তারা কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে গেছে এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু মানুষের বক্তব্য যে সব টিম তো এখনো পৌঁছয়নি। কেন পৌঁছয়নি বন্ধুরা? সব টিম পৌঁছবে কি জন্য? যাদের মানে যে পর্যন্ত কাজের জন্য যাদের প্রয়োজন তারাই পৌঁছেছে। আবার পরবর্তীকালে যাদের আবার লাগবে, আবার যাদেরকে আহ, সিনেমাতে যে কাজের জন্য লাগবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাই গোটা ইউনিটটাকে, যে ইউনিটটা কাজ করবে সেই ইউনিটটা কিন্তু পৌঁছে গেছে। শিল্পীরা সবাই এখনো পর্যন্ত পৌঁছয়নি, তার কারণ সবাইকে এখন লাগবে না। ঠিক যাদের যাদের লাগবে তারাই পৌঁছে গেছে। আর মেগাস্টার ছাড়া কোনোটাই সম্ভব না। তাই মেগাস্টারকে সবসময় থাকতে হবে, এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই। আর মেগাস্টারের জন্য তারা যে যে ধরনের ওখানে ব্যবস্থাপনা করেছে সেটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং মেগাস্টার প্রচণ্ড হ্যাপি। তাদের মানে যেভাবে তারা অর্গানাইজ করেছে, মেগাস্টারের থাকা থেকে শুরু করে তার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে প্রচণ্ড হ্যাপি মেগাস্টার। এটা হচ্ছে একটা নিউজ যেটা পেয়েছি, তোমাদের দিলাম। এখন তোমরা অনেকেই আবার আমাদের ভিডিও দেখলে বলে যে এটা কি কোনো আপডেট? দেখো, যার কাছে এটা আপডেট নয় তার কাছে তার শুনতে হবে না। কিন্তু আমি শিওর আমার সাকিবিয়ান ভাই বোনেরা যারা শুনতে পছন্দ করে এই ধরনের আপডেটও, তাদের জন্যই আমি এই আপডেটটা দিলাম। তো শিওর হয়ে যাওয়া গেল যে মেগাস্টার ইজ ভেরি হ্যাপি। কাজ শুরু হয়ে গেছে, ফুল ইউনিট পৌঁছে গেছে। এবং আজকে যে ধরনের ফাস্টভাবে কাজ শুরু হয়েছে সকাল থেকে, তোমরা ভাবতেও পারছো না। কিছু জায়গাতে এরম কোয়েশ্চেন উঠেছিল এই সিনেমাটা শুরু হওয়ার আগে। তো অনেকে তো অনেক কিছু বলে। আমি দেখলাম নেগেটিভিটি চূড়ান্ত লেভেলের কেউ কেউ করছে। যাই হোক, তারা করুক। আমি এখন কী বলবো? আমি তাদের তো গিয়ে মারধর করতে পারি না, বা তাদের খারাপও বলতে পারি না। তারা তাদের মত, তাদের মেন্টালিটি তারা করছে। বাট আমরা যে যতটুকুনি খবর পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে সবসময় দেওয়ার চেষ্টা করছি। আহ, এরকম একটা জিনিস রটেছিল যে প্রিন্স টিম তারা শ্রীলঙ্কায় শ্যুট করবে এবং শ্রীলঙ্কায় জায়গা নিয়ে খুব অসুবিধে। কিন্তু তোমাদের বলে রাখি, তারা শুধু রিয়াল লোকেশনেই শ্যুট করছে এরকম নয়, তাদেরকে সেট ফেলতেও হয়েছে। বেশ কিছু জায়গায় সেট পড়ে গেছে প্রিন্সের, এবং সেই সেট দুর্দান্ত লেভেলের হয়েছে। আমি তো তোমাদের বলেইছিলাম একটা ভিডিওতে, তোমরা যদি খুব ফলো করে থাকো আমার আমার ভিডিও, আমি জানি না যারা যারা ফলো করেছো তাদেরকে বলছি, তোমরা দেখতে পাবে আমি পুরোনো ভিডিওতেও বলেছি, প্রিন্স টিমের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হবে হচ্ছে সেট ফেলে কাজটা করা। কিছু কিছু সিন সেট যেমন ফেলতে হবে, সেই সেট ফেলাটা কিন্তু হবে চ্যালেঞ্জিং। কারণ এই যে কলকাতা থেকে তাদেরকে শিফট করতে হলো, পুরো ইন্ডিয়া জুড়ে প্রিন্সের কিন্তু প্ল্যান ছিল শুটিং করার। ইন্ডিয়াতে তোমরা সকলেই জানো, এখন আর এক কথা বলে লাভ নেই যে ইন্ডিয়াতে হচ্ছে না। ইন্ডিয়াতে না হওয়ার কারণটাই হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। তাই ইন্ডিয়াতে যে শটগুলো ইন্ডিয়ারটা নিয়ে তারা ভাবছে না, কারণ ইন্ডিয়ার মতো আরও লোকেশন শ্রীলঙ্কায় তারা দুর্দান্ত পেয়েছে। আমার যেটা নিজের মেন্টালিটির মধ্যে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কলকাতায় যে শ্যুটগুলো ছিল, কলকাতা বলতে ওয়েস্ট বেঙ্গলে, শুধু কলকাতায় বা কেন বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশন এবং বাংলাদেশ, আমাদের এই দুটো জায়গা কিন্তু অনেকটা কি করে বোঝাবো, সার্কামস্ট্যান্সলি যদি বলো, একরকম দেখতে। তাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমার মনে হয় যেটা প্রিন্স টিমের কাছে চ্যালেঞ্জিং হবে, এবং সেটাই হচ্ছে তাদের দক্ষতা দেখানোর কি বলবো ক্যাপাসিটি। আমরা বুঝতে পারবো যে তারা কিভাবে পশ্চিমবাংলার যে জায়গাগুলোয় শ্যুট হবে সেইগুলোকে তারা করবে শ্রীলঙ্কায়। কারণ শ্রীলঙ্কায় সেই জিনিসগুলো করতে গেলে সেট ফেলতে হবে, আমি এর আগের দিনও বলেছি। এবং সেই সেট, বেশ কটা সেট পড়ে গেছে, এবং সেই সেটগুলো হিউজ সেট। এবং এই যে লোকের একটা ধারণা না যে শ্রীলঙ্কায় শ্যুট করছে তাই সেট ফেলেছে তো কী হয়েছে, খুব ইজিলি হয়ে যাবে, একদম নয় কিন্তু। হ্যাঁ, সেটটা ফেলতে গিয়ে সেট তৈরি করতে গেলে এক্সট্রা বাজেট লাগে, এবং প্রিন্স টিম কোনো রকমের কার্পণ্য করছে না এই সিনেমাটাকে তৈরি করতে গিয়ে বাজেটের দিক থেকে।
যেখানে যেটা লাগছে, যেখানে যা লাগছে তারা কিন্তু সেটা দিচ্ছে। এখন বিষয় হচ্ছে তাহলে আম এরম রটছে কেন? এখন দেখো বন্ধুরা, কেউ নেগেটিভিটি করবে। কারোর স্বভাব নেগেটিভিটি করা। একটা খবরকে আমি যদি দেখো এই খবরটা এইভাবে তোমাদের জানালাম। এখন আমার যদি নেগেটিভিটি করার ইচ্ছে হতো আমি কিভাবে জানাতাম? আ দেখুন বন্ধুরা, উম অমুক একটা টিমও তো শ্রীলঙ্কায় শ্যুট করতে গেছে। তারা তো ফাটাফাটি শ্যুট করছে। দুর্দান্ত হচ্ছে তাদের কাজ। প্রিন্স টিম কিন্তু তারাও খুব ভালো করবে। তারা কিন্তু সেট ফেলে করছে। তারাও মানে মানে আমি এই লাইনটা যদি এভাবে বলি, লাইনটা কিন্তু তোমাদের কাছে নেগেটিভলি চলে যাবে। এখন বিষয় হচ্ছে আমি নেগেটিভিটিটা জোর করে ছড়াবো কেন? আমার প্রশ্ন এটা। যাই হোক সেই প্রশ্নের উত্তর আমি জানি না কবে পাবো। যেদিন পাবো সেদিন আবার ভিডিও করে তোমাদেরকে জানাবো। কিন্তু এই ধরনের নেগেটিভিটি প্রিন্স নিয়ে কিন্তু হচ্ছে। যাই হোক, এবার বিষয়ে আসি। আম ফারজান হাসান দিদি তিনি চলে গেছেন। আজকে সকালে সবাই জানে। তাঁর কস্টিউম নিয়ে আমি দেখলাম ২-১ জন কমেন্ট করেছে যে কিরাম হবে না হবে। আমি তাদের বলতে চাই যারা ২-১ জন এই ধরনের কমেন্ট করেছো, তোমাদের আইডিয়া আছে বস তুফানে মেগাস্টারকে কেমন দেখতে লেগেছে? আম বড়বাদে মেগাস্টারকে কেমন দেখতে লেগেছে? আমি মনে করি ফারজানা হাসান দিদি কিন্তু শুধুমাত্রই সিনেমার ডিজাইন মানে ড্রেস ডিজাইনিং এর জন্য শি ইজ দ্য বেস্ট। তার মেগাস্টারকে সে তো ইভেন্টেও জামাকাপড় দিয়েছে অনেক সময়। ডিজাইন করেছে। দুর্দান্ত সেগুলো। সেগুলো নিয়ে কমেন্ট করার কোনো যোগ্যতা নেই আমাদের। কিন্তু তাছাড়াও আমার মতে ফারজানা দিদি কিন্তু আ সিনেমার জন্য যে কস্টিউম, এটা কিন্তু তার থেকে ভালো আমার মনে হয় বাংলাদেশে এখন আর কেউ নেই। এটা নিয়ে কোনো ডাউট নেই। যাই হোক, এইসব কথা বলার জন্যই ভিডিওটা তৈরি করলাম। আর তোমরা এইগুলো নিয়ে কখনোই ভেবো না। তিনি তার মতো করে কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। সব কাজ শুরু হয়ে গেছে। কোনো চিন্তা নেই। এখন বিষয় হচ্ছে লুক। আজকে লুক শুট হয়ে যাওয়ার কথা। তাহলে কি লুকটা দেখা যাক। এটা নিয়ে তোমাদের একটা পরে ভিডিও বানাচ্ছি। আ এখন এই পর্যন্তই থাক। কারণ ৭ মিনিট ধরে অলরেডি আমি নিজের মনের কিছু কথা বলে ফেললাম। এরপরে লুক নিয়ে আরেকটা ভিডিও আমি তোমাদের জন্যে করছি। আমি জাস্ট একটা আলোচনা করব। দেখা যাক কি হয়। ততক্ষণের জন্য সাইন অফ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ অনেক জায়গা থেকে নেগেটিভ কথাবার্তা উঠছে, এই হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে, কেন হবে না? এগুলো নিয়ে না তোমরা খুব একটা পাত্তা দিও না। এটাই শুধু রিকোয়েস্ট করব। তাহলে এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। টাটা।